নমস্কার, রিতাস লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন আমি একটু ছাদেই এসেছি। আর শীতকাল তো এখন মনে হচ্ছে যেন রোদটা কখন একটু গায়ে লাগবে আর বেশ আরাম হবে, ভালো লাগবে। আর এই দেখুন এখন পুরো 9টা বাজে। আর অরিত্রির তো পরীক্ষা রয়েছে, ও তো উঠে পড়েছে। আর শুক্রবার থেকে পরীক্ষা রয়েছে। আর গোপাল তো কম্বল থেকে বেরোচ্ছেই না, বারে বারে বলে যাচ্ছে প্রচুর ঠান্ডা। এই দেখুন কি বলবো, শীত পড়তে না পড়তে ওর কম্বলে লুকানো শুরু। গোপাল তো বারে বারেই বলে যাচ্ছে আজকে প্রচুর ঠান্ডা, আমি এখন উঠবোই না, আমি একটু পরে উঠবো, দিদিকে নিয়ে উঠে পড় না, দিদির পড়া হয়ে গেল, তুই কখন পড়বি? উঠে পড়ো। ঠান্ডা পড়ছে, দেখি কোথায়, দেখাও দেখি কোথায় গোপাল, দেখি দেখি কোথায়, কোথায় জড়িয়ে গেছে আমি খুঁজেই পাচ্ছি নি। এই তো কুচুছে না, কুচুছো না, এই তো দেখি কি হচ্ছে। শীত পাচ্ছে, চলে এসো, সোয়েটার দিয়ে দেবো, অনেক বেলা হয়ে গেছে, চলে এসো। উঠবে না? ওই দেখো, ওই দেখো, দেখো দেখো বাবু আর উঠছে না। শোনা, উঠে পড়ো না। আর ওকে তো মনে হচ্ছে কোলে করেই নিয়ে যেতে হবে। ও তো ওই দেখুন ওকে কোলে বস করিয়ে ব্রাশ করাতে হচ্ছে, ঘুম কাটছেই না। 9টা বাজে, শীতকালে এই একটা সমস্যা বাচ্চাদিকে উঠানো। ওরে বাবরে, কোলে বসে বসে ব্রাশ হচ্ছে গোপালের। না, ওর দিদিকেও একটু আগে বহু কষ্টে আমি তুলে মানে ব্রাশ ট্রাশ করিয়ে পড়তে জাস্ট বসিয়ে দিয়েছি। আর তারপর ভাবলাম একটু ঘুমাগে, ছোটো আছে তো আর পড়ার চাপ নেই। এই দেখুন ব্রাশটাকে করাতে পারলে তবে শান্তি, কেন বলুন তো, ওরা নাহলে এই ঠান্ডার ভয়ে ব্রাশই করবে না। সকালে ব্রাশ করিয়ে যে মুখটা ধুয়ে দিচ্ছি, দিয়ে ওকে বসতে দিয়ে ব্যাস মোটামুটি ঘুমটা কেটে যাবে। আর ও তো বলছে আমি একদম জলে আমি হাতই দিব না, তুমি করে দাও। তারপরে আমি চাটা বসেই ওকে ডাকতে আসছিলাম। আর গোপালকে দুধ দিয়ে বিস্কুট খাওয়াবো, আর অরিত্রীকে একটু মানে রচা করেছি, মানে তুলসী পাতা, ধনন্তরী পাতা টাতা দিয়ে সব করেছি। কারণ কি হচ্ছে, মেয়েটারও আমার মতো গলা ধরা আছে আর কি। কদিন আমার শরীরটা খুবই খারাপ ছিল আর গলা প্রচুর ধরেছিল কদিন, ওই জন্য ভিডিও দিতে পারছিলাম না। গোটা রাত ভীষণ কাশি, ওই জন্য একটু চা খাচ্ছি আর একটু বসে রয়েছি ওর কাছে। গোপাল ঠান্ডা পড়েছে ওই দিকে, আর নিচে নামবে নি। গোপালের প্রচুর ঠান্ডা লেগেছে, বিছানা থেকে নিচেই নামবে নি। দেখি গোপাল কি করছে। আর এখানে অরিত্রী তো পড়ছে, ওর পরীক্ষা আছে। এমনিতেই বিয়েবাড়ির জন্য কদিন ভালো করে পড়া হয় না, এখন একটানে পড়ছে। আর এই দেখুন গোপাল আবার সেই কম্বলটাকে গায়ে দিয়ে, জানলাতে একটু রোদ আসছে আর ওই জানলাতে উঠে বসেছে, বলছে এখানে বসে বসে আমি দুধ খাবো, আজকে আমার ভালো লাগছে না, আমাকে কি ঠান্ডা লাগছে। ওর মানে যত অজুহাত, ঘুমটা কেটে গেলে ব্যাস সারাদিন এইবারে দৌড়াতে করবে, ছুটা দৌড়া করবে। আর ওই যে দুধ দিয়ে বিস্কুট খাইয়ে দিচ্ছি। ও হচ্ছে দিদিকে বলছে দিদি তুই কটার সময় উঠেছিস, দেখ আমি তাড়াতাড়ি উঠে শীতে ব্রাশ করে নিয়েছি একা একা, এখন তো 10টা বাজে। আর এখন আমি রান্নাঘরে চলে আসছি, এসেই মানে রান্নাটা বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা করছি। আর এদিকে আমার শাক ভাজা হচ্ছে। এটা হচ্ছে কি শাক জানেন তো, কলাই শাক ভাজা, সে একটু ঘাসের মতো দেখতে হয়। ওতে পেঁয়াজ কলি আর শিম দিয়েছি। আর এই শাকটা এই সিজনেই পাওয়া যায়। এটা হচ্ছে যে খেসারি কলাই হয় না, ওই খেসারি কলাইয়ের হচ্ছে শাক। আর শাক ভাজাটাও হয়ে গেছে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, উচ্ছে আলু ভাতে দিয়েছি। আজকে জাস্ট ফুলকপি মাছ দিয়ে ঝোল হবে আর ওই শাক ভাজা উচ্ছে আলু ভাতে হবে। আজকে আমার যে ভাসুরের ছেলেটা আসছিল না বিয়ে বাড়িতে, সে আজকে দিল্লি চলে যাবে, ওই জন্য সে খেয়েও যাবে, 1টার সময় বেরোবে বাড়ি থেকে। আর ওই জন্য আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এখানে জল বসিয়ে দিয়েছি, আর এই জলটার মধ্যে ফুলকপি ঝোল হবে, তো ওই জন্য ফুলকপিগুলোকে অল্প একটু মানে ভাপিয়ে নেব হলুদ আর নুন দিয়ে। কারণ কি বলুন তো, ফুলকপির মধ্যে না যেসব জীবাণু থাকে, আর এত বৃষ্টি দিয়ে এখন এই সিজনে ফুলকপি হয়, ওই জন্য একটু সবসময় আমি একটু ভাপিয়ে নিই অল্প একটু জলে। আর নেওয়ার পরে আর এখানে আলুকেও আমি ভেজে নেড়ে তুলে রেখে দিয়েছি মাছ ভাজার পরে। তারপরে যে কপিগুলোকে আমি নাড়তে দিয়ে দিয়েছি। দুটো হচ্ছে বাড়িতে, দুটো একটা
বরবটি ছিল সেগুলোও দিয়ে দিয়েছি, একসাথে হয়ে যাবে দিয়ে দিয়েছি। আর এইগুলো তুলে দেওয়ার পরে আমি এখানে গরম মশলার ফোড়ন দিয়ে হচ্ছে 2টো গোটা পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি, ভালো করে মানে লাল লাল করে ভাজা করে নেবো আর কি। আর এই ভাত তরকারিটা করার পরে আবার আমাকে একটু রুটিও করতে হবে, কারণ কি ও তো রুটি নিয়ে যাবে, ট্রেনে যাবে, হচ্ছে রুটি নিয়ে যাবে। আর এদিকে আমার পেঁয়াজের সাথে পেঁয়াজটা ভাজার পরে আদা বাটা, রসুন বাটা আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো সব একসাথে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে নুন দিয়ে দিয়েছি, দিয়ে অল্প জল দিয়ে ভালো করে এটাকে আবার নাড়াচাড়া করে নেবো। নেওয়ার পরে এই দেখছেন ভালো করে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। আর স্বাদ মতো অল্প একটু চিনি দিয়েছি, দিয়ে ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে ভালো করে আমি মশলার মধ্যে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি হচ্ছে তারপরে গরম জল দিয়ে মানে এটাকে ফুটাবো, ঝোলটা হবে একটু ঝোল বেশি রাখবো, কারণ একটাই সবজি হবে তো। এই দেখুন জলটা একটু হাত ছোঁয়া গরম ছিল, এই জলটাকে আমি দিয়ে এরপর এটা ফুটতে দেবো। ফোটার পরে কিছুক্ষণ পরে একটু মাছ দিয়েছি, মাছ আর অল্প ধনেপাতা দিয়ে তারপরে কিছুক্ষণ 2-4 মিনিটের মতো একটু ফুটতে দেবো। মাছটা দিয়েছি তো, দিয়ে তারপর নামিয়ে দেবো। আর এদিকে আবার রান্নাঘরে অরিত্রীকে স্নান টান করিয়ে বলেছি পড়তে বস, কারণ সামনে পরীক্ষা, ও কোথায় পড়বে কি পড়বে না ওই জন্য সামনে বস করিয়েছি, রান্নাঘরের আগলে দুয়ারটাতে ওকে পড়তে বসিয়েছি। আর এখানে আমি আটাটাও মেখে রেখেছিলাম, ওগুলো লেচি করে নিচ্ছি, কারণ হচ্ছে শীতের বেলা তো তাড়াতাড়ি করে সময়টা চলে যাচ্ছে। আর এই দেখুন এগুলোকে ভালো করে আমি লেচি কেটে নিয়েছিলাম, এটা গোল করে রাখছি আর কি, তাহলে তাড়াতাড়ি হবে, সুবিধে হবে আমার। আর অরিত্রী তো কদিন মানে বিয়েবাড়ি, 2টো বিয়েবাড়ি মানে কত মানটা সময় নষ্ট হয়েছে, মানে ভালো করে পড়াও তেমনভাবে হয় না। হয়েছিল আগে পড়াগুলো করাই ছিল, তবুও রিভাইজ করতে হবে, পরীক্ষা রয়েছে 6 তারিখ থেকে ওর পরীক্ষা, ওই জন্য ওকেও পড়তে বসিয়ে দিয়েছি। আমি যে আর ফাঁকি দিলে হবে না বাবু, ভালো করে পড়া করো। আর এদিকে আমি রান্নাও তো আমার হয়ে গেছে, হওয়ার পরে এখানে আমি গ্যাস ট্যাসগুলো ভালো করে আমি হচ্ছে ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মানে সকালবেলা শীতকালে উঠতে যেমন একটু দেরি হয়, কিন্তু আর তারপরে আর বসার কোনো সময় নেই, কারণ কোথা থেকে সময় চলে যাবে বোঝাই যাবে না। আর এখানে আমি রুটি করে নিচ্ছি, ও তো মানে ও একা যাচ্ছে আমাদের বাড়ি থেকে, কিন্তু আরও পাশাপাশি 2-3 জন যাবে তো, ওই জন্য রুটিটা একটু বেশি করে দিচ্ছি। তারা সবজি নিয়ে যাবে আর ও শুধু রুটিটা নিয়ে যাবে ট্রেনে খাওয়ার জন্য। আর এই দেখুন এখানে আমি রুটি করতে লেগেছি। আর ওদিকে গোপালকেও এখনও স্নান করানো হয় না, ও বারবার আসছে, এসে বলে যাচ্ছে মা আমাকে স্নান করিয়ে দাও, দিদির স্নান হয়ে গেছে। ওই জন্য রুটিটা হয়ে গেলেই আমি জল গরম বসিয়ে দেবো, দিয়ে ওকেও স্নানটা করিয়ে দেবো। আর আপনাদের দাদাভাই তো সে তো বাজারে গিয়েছে, কারণ কি হচ্ছে আমাদের মুড়িটাও শেষ হয়ে গেছিলো, মুড়িটা আনতে গেছে। আর ঘরে যেমন বিয়েবাড়ি যাওয়ার জন্য না কদিন হচ্ছে চাল টালগুলো চোখোটা হয় না, যে মানে ঘরে মুড়ি ভাজানো হয়, মুড়িটা শেষ হয়ে গেছে, ওই জন্য মুড়ি আনতে গিয়েছে বাজারে। আর এদিকে আমার রুটিগুলোও হয়ে গেছে, অনেকগুলোই রুটি ছিল, একটু সময়টা অনেকটাই লেগে গেছে রুটিটা করতে। তারপরে সেও বাজার থেকে চলে আসছে, এসে এই যে পাপু চলে যাচ্ছে, ওই জন্য আমরা সবাই যাচ্ছি রাস্তার দিকে একটু আগিয়ে দিতে। ও টোটো আসবে, হাওড়া থেকে ট্রেন রয়েছে, ওখান থেকে উঠবে। আরও আমাদের পাশের পাড়া থেকে একজন যাচ্ছে। আর যাওয়ার পরে আমি এখন ছাদে চলে আসছি, ঠান্ডা ঠান্ডাও লাগছিলো, নিচে ছিলাম তো, আবার একটা সোয়েটার গায়ে দিয়ে রোদ্দুরে এসে যে জামা কাপড়, না ভালোই রোদ বেরিয়েছে, জামা কাপড়গুলো মোটামুটি শুকনো হয়ে গেছে। এই সোয়েটারগুলো কালকে কেচেছিলাম, মানে হালকা শুকনো, আজকে মোটামুটি খাওয়া দাওয়া সবার মানে তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ পাপু যাবে বলে সবাই একসাথেই আমরা খেয়ে নিয়েছিলাম ভাত। আর দেখুন আমাদের ছাদে একটা সিম বিচা পড়ে কি সুন্দর সিম গাছ হয়েছে, আর সিমও ধরেছে। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটি নতুন ব্লগে। আজকের মতো টাটা।